প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় ব্যাপন, অভিস্রবণ ও প্রচ্ছদন, এই অধ্যায় থেকে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তৃতীয় অধ্যায় 2 নং সৃজনশীল প্রশ্ন। আরিফ শীতের ছুটিতে 4-5 দিন মামার বাড়ি থেকে বেরিয়ে এসে দেখল তার একটি গাছের অধিকাংশ পাতা ঝরে পড়েছে। অপর দিকে টবের কয়েকটি গাছ নেতিয়ে পড়েছে। গাছে পানি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে সতেজতা লাভ করল। প্রথম প্রশ্ন, ব্যাপন কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, আমাদের অন্ত্র কিভাবে খাদ্য শোষণ করে ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের গাছটির অধিকাংশ পাতা ঝরে পড়ার কারণ ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকের গাছগুলো কিভাবে সতেজতা ফিরে পেল, চিহ্নিত চিত্র সহ বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, ব্যাপন কাকে বলে? উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের অণুগুলোর স্বতঃস্ফূর্ত বা সমানভাবে ছড়িয়ে পড়া বা পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। যেমন ঘরের এক কোণে সেন্টের বোতল খোলা মুখে রাখলে তা থেকে সেন্টের সুগন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ে, এটি হলো ব্যাপন। দ্বিতীয় প্রশ্ন ছিল, আমাদের অন্ত্র কিভাবে খাদ্য শোষণ করে ব্যাখ্যা করো। পাকস্থলী থেকে খাদ্য আধা তরল অবস্থায় ক্ষুদ্রান্তে আসে। এখানে পিত্তরস, অগ্ন্যাশয়ের রস এবং অন্তরসের সাহায্যে খাদ্যের পরিপাক সম্পন্ন হয়। ক্ষুদ্রান্তের ভেতরের প্রাচীরের অসংখ্য আঙ্গুলের মতো গঠন থাকে, যাকে ভিলাই বলে। ভিলাই অন্ত্রের পৃষ্ঠের ক্ষেত্রফল অনেক বাড়িয়ে দেয়। গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন এবং খনিজ লবণ ভিলাইয়ের রক্তনালীতে শোষিত হয়। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল ভিলাইয়ের লাসিকা নালী বা ল্যাকটিয়াল দিয়ে শোষিত হয়। এটি একটি ব্যাপন প্রক্রিয়া, যেখানে পুষ্টি উপাদানগুলো উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে ভিলির কোষ প্রাচীর ভেদ করে রক্তে চলে যায়। এইভাবে ক্ষুদ্রান্তের ভিলাই ও বিভিন্ন রসের সাহায্যে আমাদের শরীর প্রয়োজনীয় পুষ্টি উপাদান খাদ্য থেকে শোষণ করে। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকের গাছটির অধিকাংশ পাতা ঝরে পড়ার কারণ ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত গাছটির অধিকাংশ পাতা ঝরে পড়ার কারণ হল মাটিতে পানির অভাব এবং প্রচ্ছেদন। আরিফ কয়েকদিন বাড়িতে না থাকায় গাছটিতে নিয়মিত পানি দেওয়া হয়নি, ফলে মাটি শুষ্ক হয়ে যায় এবং গাছের শিকড় পর্যাপ্ত পানি শোষণ করতে পারেনি। অন্যদিকে পাতার মাধ্যমে প্রচ্ছেদন চলতেই থাকে। এর ফলে গাছের কোষের পানি পরিমাণ কমে যায় এবং কোষের টার্গার চাপ হ্রাস পায়। টার্গার চাপ হ্রাস কমে যাওয়ায় পাতার কোষগুলো শক্তি হারায় এবং পাতা নেতিয়ে পড়ে। দীর্ঘ সময় পানি না পেলে পাতার বৃন্তে থাকা অ্যাবসিসেন্ট স্তর সক্রিয় হয়ে ওঠে, যার ফলে গাছ নিজের থেকে জল ক্ষয় কমানোর জন্য পাতাগুলো ঝরিয়ে দেয়। সুতরাং বলা যায়, পানির অভাবের কারণে গাছের কোষের টার্গার চাপ কমে যাওয়ায় এবং অতিরিক্ত জল ক্ষয় রোধ করায় প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থার ফলেই গাছটির অধিকাংশ পাতা ঝরে পড়েছে। শেষ প্রশ্ন ছিল, উদ্দীপকের গাছগুলো কিভাবে সতেজতা ফিরে পেল, চিহ্নিত চিত্র সহ বিশ্লেষণ করো। উদ্দীপকের দেখা যায় গাছগুলো পানি শোষণ করে সতেজতা ফিরে পেল। উদ্ভিদের অভিসরণ প্রক্রিয়ায় মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে এবং ওই পানি উদ্ভিদের যাবতীয় শরীরবৃত্তীয় প্রক্রিয়া ব্যবহৃত হয়। উদ্ভিদের পানি ঘাটতি কোষ দেখা দিলে কোষ থেকে পানি বেরিয়ে যায়, ফলে কোষ চুপসে যায়, যার কারণে উদ্ভিদের কাণ্ড ও পাতা নেতিয়ে পড়ে। এরপর একটা তোমরা চিত্র দেবে মূলরোম দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণের। গাছে পানি দেওয়া হয়, এতে উদ্ভিদ মূলরোম অভিস্রবণ প্রক্রিয়ায় পানি ও খনিজ লবণ শোষণ করে। মাটিতে খনিজ লবণ থাকলেও তার পানি ছাড়াও শোষণ করা সম্ভব নয়। গাছের পরিবহন টিস্যু জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে পানি ও
খনিজ লবণের পরিবহন ঘটে। জাইলেমের মাধ্যমে মূল থেকে পানি পাতায় যায় এবং ফ্লোয়েমের পাতার উৎপন্ন তরল খাদ্য সারা দেহে ছড়িয়ে যায়। এতে গাছগুলো সতেজ হয়ে ওঠে। শোষিত পানির কিছু অংশ প্রশোধন প্রক্রিয়ায় বেরিয়ে যায় এবং কিন্তু পর্যাপ্ত পানি পাওয়ায় আর ঘাটতি তৈরি হয়নি। এভাবে গাছগুলো সতেজতা ফিরে পায়। সুতরাং বলা যায় উদ্দীপকের গাছগুলো পানি দেওয়ার পর অবিস্রবণ প্রক্রিয়ায় পানি ও খনিজ লবণ শোষণ করে সতেজতা ফিরে পেল। এই ছিল 2 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।